গুরু মহারাজ স্বামী পরমানন্দকে একজন বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা সত্যিই বিস্ময়কর নয় কি? স্বামী পরমানন্দ বললেন, তুমি রবীন্দ্রনাথকে খুবই ভালোবাসো, তাই না? বেশিরভাগ শিক্ষিত বাঙালি রবীন্দ্রনাথের ভক্ত হয়। তবে তুমি যে বলছিলে রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার কথা, হ্যাঁ, অবশ্যই রবীন্দ্রনাথ তার প্রতিভাকে নানান দিকে তুলে ধরার চেষ্টা করেছেন। কাব্যে, উপন্যাসে, ছোট গল্পে, প্রবন্ধে, চিত্রাঙ্কনে, নৃত্যে, সুর সৃষ্টিতে, সঙ্গীতে ইত্যাদি হয়তো আরও অনেক বলা যায়। কিন্তু আমার মতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে বিশ্বকবি হিসেবে দেখাটাই সঠিক এবং যথার্থ। কাব্য প্রতিভায় প্রকৃতপক্ষেই তিনি বিশ্বের যে কোনো প্রান্তের কবিদের কাছে আদরণীয় এবং ঈর্ষার পাত্র। যে কোনো বিষয়ে কি অবাধ যাতায়াত এবং ছন্দ, অলঙ্কার, শব্দবিন্যাস যেন শত প্রসারিত। কিন্তু তার প্রতিভার অন্যান্য দিকগুলির কোনোটাই কিন্তু ততটা বিশ্বমানের নয়, যা সেই ফিল্ডের বিশ্বমানের শিল্পীদের কাছে ঈর্ষার বিষয় হতে পারে। সেটা উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, চিত্রাঙ্কন ইত্যাদি সকল ক্ষেত্রেই বলা যায়। হয়তো তোমরা যারা শিক্ষিত মানুষ, কলকাতার মানুষ এখানে বসে আছো, তারা দুঃখ পাবে। কিন্তু সত্যি কথা বলতে আমি নিরুপায় যে সঙ্গীতেও তিনি বিশ্বমানের হয়ে উঠতে পারেননি। রবীন্দ্রসঙ্গীতের মেইন অসুবিধা হলো এখানে শিল্পীর নিজস্ব কোনো স্বাধীনতা নেই। রবীন্দ্রনাথের বেঁধে দেওয়া সুরেই তাকে গাইতে হয়। তবু তোমাদের অনেকের হয়তো রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। সেটা কেন বলো তো? কথার জন্য। গানের কথাগুলি এত চমৎকার যে শিক্ষিত মানুষের মনকে স্পর্শ করে, অর্থাৎ কবিতা হিসেবে সেটি চমৎকার। ওই জন্যই বললাম, কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, এটাই তার প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ বিশেষণ। দেখো, সঙ্গীত সুর প্রধান, কথা প্রধান নয়। না হলে বিভিন্ন রাগ, রাগিনী, বাদ্যযন্ত্র, মেঠো সঙ্গীত বা লোকসঙ্গীত মানুষের ভালো লাগে কেন? ওখানে তো তেমন কোনো ভালো কথা নেই। তবু সুরগুলি মানুষের অন্তরকে স্পর্শ করে। দেখবে সবাই গুনগুন করে গায়। রবীন্দ্রসঙ্গীতের কথাগুলি সুন্দর বলেই শিক্ষিতরা এটাকে ভালোবাসে। চিন্তা করে দেখো, আমি যা বলছি তা সত্য, কারণ আমি বিশ্ব মনের রিফ্লেকশন থেকে বলছি। আরও দেখবে অশিক্ষিত মানুষ রেডিওতে রবীন্দ্রসঙ্গীত হলে রেডিও বন্ধ করে দেয় বা অন্য সেন্টারে দিয়ে দেয়। আমি অনেককে বলতে শুনেছি রবীন্দ্রসঙ্গীত ঘুম পাড়ানি গান। তাহলেই বুঝতে পারছো এটা সবার জন্য নয়। তাহলে স্বদেশেই এই অবস্থা হলে রবীন্দ্রসঙ্গীত বিশ্বমানের কি করে হবে? অপরপক্ষে নজরুল সঙ্গীত কিন্তু বাঙালি জনগণ পছন্দ করে। এর কারণ সুরের বৈচিত্র্য। নজরুল শিল্পীদের দিয়ে সুর করিয়েছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাই নজরুল গীতির এত কদর। পরবর্তীকালে দেখবে যখন বিশ্বভারতীর নিয়মের ফাঁস আলগা হবে, তখন শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতের উপরে স্বাধীনতা আসবে এবং তখনই নতুন নতুন সুরে রবীন্দ্রনাথের গান গাওয়া হবে, আর তা জনপ্রিয়ও হবে। এখনও দেখবে দেবব্রত বিশ্বাস বা পঙ্কজ মল্লিক রবীন্দ্রনাথের যে গানগুলিতে সুর দিয়েছিলেন সেগুলি শুনতে ভালো লাগে।